মঞ্জরি জঙ্গলে চেম্বন বাদর এবং আম্বু কাঠবিড়ালি সবথেকে দুষ্টু প্রাণী ছিল। একবার যখন তারা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, চেম্বা, দেখো, তুমি কি দেখলে? এটা মাদি কাকের বাসা, তাই না আম্বু? হ্যাঁ, কাক আর কোকিল এখন একে অপরের ভালো বন্ধু হয়ে গেছে। ও আচ্ছা, কবে থেকে? চেম্বা, তুমি এই জঙ্গলে কি নতুন? এই ব্যাপারে তো সবাই জানে। যদি এরকমই হয় তাহলে তো কিছু করতেই হবে। তাহলে চলো, একটা রাস্তা আছে। সেই দুষ্টু প্রাণী দুটো কাকের বাসার ডিমগুলোকে গাছের কুঠুরিতে লুকিয়ে রাখল। এবার দেখো কেমন মজা হয়। চলো, ওই কাকের বাসার দিকে যাওয়া যাক। ঠিক বলেছ আম্বু, চলো আমরা যাই। আম্বু আর চেম্বন মা কাকের বাসার কাছে পৌঁছল এবং সেখানে একটা গাছের পিছনে লুকিয়ে পড়ল। তার কিছুক্ষণ পরেই মা কাক সেই বাসার কাছে এসে পৌঁছয়। চেম্বা, মাদা কাক এখানেই আসছে। আহা, এবার দেখো কেমন মজা লাগে। ওদিকে দেখো, মাদা কাক বাসায় ঢুকে গেছে। আমার ডিম! আমার বাসায় কে এসেছিল আর আমার ডিম চুরি করে চলে গেছে? সুযোগের ব্যবহার করে সেই দুষ্টু প্রাণী দুটো গাছের পিছন থেকে বেরিয়ে পড়ল আর মা কাককে গিয়ে বলে, আরে তুমি জানো আমরা দুজনে মিলে এই চার চোখ দিয়ে ওই বাসায় ঢুকতে দেখেছি। ওহো, আমি কোকিলকে ভরসা করলাম আর ও আমার ডিম চুরি করে নিল। দাঁড়াও, হচ্ছে ওর। আজকের দিনটা খুব ভালো, চলো দেখি কি মজা হয়। নইলে আমরা ঝগড়া বাঁধিয়ে দেবো। চলো গিয়ে দেখা যাক। কি হয়েছে? তুমি রেগে আছো কেন? তুমি আমার ডিম চুরি করার পর কিছু না জানার ভান করছো। তাড়াতাড়ি আমার ডিমগুলো দিয়ে দাও। ডিম চুরি করেছি আমি? হ্যাঁ, তুমিই করেছো। আমি তো বাসা বানাই না, তোমার বাসাতে গিয়েই ডিম দিই। একদম মিথ্যে বলবে না, তুমি আমার ডিম চুরি করেছো। আরে আরে চেম্বা, ওরা দুজনে ঝগড়া শুরু করে দিয়েছে। এইভাবে চেম্বন আর আম্বুর জন্য মা কাক এবং কোয়েল আবার শত্রু হয়ে গেল। এইরকমই একদিন চেম্বন আর আম্বু নদী পার করে পাশের গ্রামে চলে গেল। কাক আর কোয়েল করছে লড়াই, মজা পাই মজা পাই মজা পাই। কাক আর কোয়েল করছে লড়াই, মজা পাই মজা পাই মজা পাই। মজা পাই মজা পাই মজা পাই। আরে দেখো, আমরা গ্রামে পৌঁছে গেছি। গান গেয়ে কোনো লাভই হলো না। গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে তারা গ্রামের রাস্তা দিয়ে যখন হাঁটছিল, তখন সামনের বাড়িতে একটা পাখির খাঁচা দেখতে পেল, যেখানে একটা পাকা আম ছিল। আম্বু, দাঁড়াও একটু। ওই দেখো ওই দেখো, ওই খাঁচাতে আমার পছন্দের ফল। মুখে জল চলে আসছে। চলো খাঁচাটা খুলি আর নিয়ে নি। চেম্বনের সাহায্যে মুক্ত হওয়া পাখি দুটো চেম্বন আর আম্বুর পিছনে উড়তে উড়তে চলে গেল। কি মিষ্টি ফলটা। আরে চেম্বা, চলো তাড়াতাড়ি জঙ্গলে যাই। আমার একটু ভয় লাগছে। কিসের জন্য? আমি জানি না, এটা আমাদের জঙ্গল নয়। তাই আমরা আমাদের দুষ্টুমি যদি এখানে করি তাহলে আমরা ধরা পড়ে যাব। গ্রাম হোক বা জঙ্গল, আমার কাছে সবই এক। এরকমটা নয় চেম্বা, জঙ্গল আমাদের বাড়ি। আমাদের ওখানে স্বাধীনতা আছে।
আমাদের ওখানে কেউ বিরক্ত করবে না, কিন্তু গ্রামে ভয় পেও না তুমি, চলে যাব আমরা। আরে আরে, আমরা ভেসে গেছি, আমাদের ছেড়ে দাও, আমরা কিচ্ছু করব না। এইসব কথা বলে কোনো লাভ হবে না চেম্বা, মানুষরা আমাদের কথা বুঝতে পারে না। দুটো টিয়া পাখি একটা গাছের ডালে বসে সমস্ত ঘটনা দেখছিল। ওরা নাচেও কিন্তু আমাদেরকে সাহায্যই করেছে। হ্যাঁ, আমাদের ওদের সাহায্য করা উচিত। আমরা ওদেরকে কিভাবে বাঁচাবো? কোনো একটা রাস্তা পাওয়া যাবেই, চলো। মাদা কাক, আমাদের সাহায্য করো, আমাদের বন্ধু একটা জালে ফেসে গেছে, আমাদের সাহায্য করো। তোমরা সবাই কারা আর কি হয়েছে? একটা লোক আমাদের বন্ধু বাদর আর কাঠবিড়ালিকে একটা জালে ফাঁসিয়ে নিয়েছে, আমাদের সাহায্য করো। তোমরা চিন্তা করো না, আমরা ওদের বাঁচিয়ে নেব। ওরা কোন দিকে গেছে? আমাদের পেছন পেছন এসো। এরপর সেই কাকের দল টিয়া পাখিগুলোর পিছন পিছন উড়ে গেল। আমাদের ছেড়ে দাও, কিচ্ছু করব না, আমরা আর কখনো এই গ্রামে আসব না, আমাদের ছেড়ে চেম্বা, দাও তুমি না। বুঝতে পারছো না কেন? মানুষরা আমাদের ভাষা বুঝতে পারবে না কোনোদিন। আরে আরে, এটা এটা কি হচ্ছে? আরে আমাদের বাঁচাও! আরে আরে আরে, কাক যা যা এখান থেকে যা! আরে বাঁচাও বাঁচাও! হে ভগবান, বেঁচে গেছি। আরে দিদি, তুমি এখানে কি করছো? আমি মাঝে মাঝে খাবারের খোঁজে গ্রামে আসি। মাদা কাক, তুমি আমাদের সাহায্য করেছো, তাই তোমাকে অনেক ধন্যবাদ। সত্যিই দিদি, ক্ষমা করে দাও, আমরাই সেদিন তোমার ডিমটা লুকিয়ে রেখেছিলাম, ক্ষমা করে দাও। এটা আমি কিছুক্ষণ পর বুঝতে পারলাম। ঠিক আছে, কিন্তু আমি সে নই যে তোমাদের সাহায্য করেছে। হ্যাঁ, কে সাহায্য করেছে? ওই টিয়া পাখি দুটো। আমরা ওই খাঁচায় বন্ধ ছিলাম, যেটা তোমরা খুলে দিয়েছো। ওটা তোমরাই ছিলে না যারা আমাদের বাঁচিয়েছে? আমরা এভাবেই তোমাদেরকে ধন্যবাদ জানালাম। আমরা অনেক বড় ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। এই সব আমাদের দুষ্কর্মেরই ফল। এরপর থেকে আমরা কখনো এরম করব না। এইভাবে মা কাক এবং দুটো টিয়াকে ধন্যবাদ জানিয়ে চেম্বন আর রাম্বু নিজেদের জঙ্গলে আবার ফিরে আসে। ফেরত আসার সময় চেম্বন সেই চুরি করার টুপিটাকে ফেরত দিতে একদম ভোলেনি।